আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি একটু দেখো, অনুশীলনী 9.1 এর 25 খ যে প্রশ্নটি আমাদের দেখাতে বলেছে যে sec a সমান x² + 1 বাই x² - 1, তাহলে আমাদের এই যে cosec a - cot a সমান 1 বাই x আছে, এটি কিন্তু মূলত আমাদের একটি উদ্দীপক ছিল। এই উদ্দীপকের আলোকে আমরা কিভাবে যে প্রমাণটি দেয়া আছে প্রমাণটি করব সেটি কিন্তু আমাদের ভাবার বিষয়। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে 1 এর 3টি অভেদ রয়েছে, যেটা আমরা জানি। দেখো, sin² θ প্লাস cos² θ সমান 1। আবার লক্ষ্য করো, sec² θ মাইনাস tan² θ সমান 1, cosec² θ মাইনাস cot² θ সমান 1। তো এই তিনটি অভেদের মধ্যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় যে দুইটা অভেদ রয়েছে, এটিকে আমরা উৎপাদকী বিশ্লেষণের তৃতীয় সূত্র a² - b² এর সাথে যদি কম্পেয়ার করি, দেখো a² - b²। আবার এটি দেখো cosec² - cot² সমান কি বলো, a² - b²। অর্থাৎ আমরা যদি cosec² - cot² কে যদি উৎপাদকে বিশ্লেষণ করতাম, তাহলে cosec θ প্লাস cot θ ইনটু cosec θ মাইনাস cot θ সমান আমরা 1 পেতাম। যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া আছে cosec a - cot a সমান 1 বাই x, তাহলে আমাদের cosec a - cot a, এখানে যদিও আমি থিটা লিখেছি, এই মানটি অ্যাকচুয়ালি দেওয়া আছে। এই মানের সাপেক্ষে কিন্তু আমরা cosec θ প্লাস cot θ এর মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে মাইনাস থাকলে যে মানটি থাকবে, আমরা প্লাস যদি ফাইন্ড আউট করতে চাই, এর উল্টা মানটা আসবে। তাহলে আমরা cosec a - cot এর মাধ্যমে আমরা cosec a প্লাস cot এর মান কিভাবে নির্ণয় করব, দেখো। তাহলে আমরা ওই প্রমাণটি যদি আনতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আমরা জানি দেখো cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a সমান, আমরা কিন্তু দেখো 1 জানি। আমরা এটিও লিখতে পারতাম cosec² a মাইনাস cot² a সমান 1, তাতেও কিন্তু কোনো সমস্যা হতো না। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত হয়েছে ক্লাসটিতে। তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এসএসসির আগ মুহূর্তে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে একটু আলোচনায় আছি। তোমরা এই ক্লাসটি যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে আশা করি। আমি একটু সময় নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। তোমরা যে যে এই ক্লাসটিতে জয়েন করেছো, তারা আমাকে একটু জানাও যে ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা। ওকে, তো যাই হোক, এখন আমরা এই cosec a - cot এর মান দেওয়া আছে 1 বাই x, এখান থেকে যদি আমরা লিখতে চাই cosec a প্লাস cot a ইনটু ক্রস বোনাস রাখলাম। দেখো, আমরা উদ্দীপকে যে মানটি ছিল সেটি বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারবো, দেখো cosec a প্লাস cot a সমান, এটা আড়াআড়ি গুণ করলে দেখো ক্রস মাল্টিপ্লাই হয়ে x এর সাথে 1 গুণ হবে, x থাকবে। অর্থাৎ আমাদের এখানে উদ্দীপকে যে মানটি দেওয়া ছিল, এইটিকে যদি আমরা সমীকরণ 1 এর সাথে কম্পেয়ার করি, আর এটিকে যদি আমরা সমীকরণ 2 এর সাথে কম্পেয়ার করি, তাহলে লক্ষ্য করো যে cosec a মাইনাস cot a সমান 1 বাই x ছিল, এটির উল্টাটা cosec a প্লাস cot a সমান আমাদের 1 বাই x ছিল, এটা হবে x। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করি, যোগ করে যদি আমরা
জ্যামিতিক চিত্রের সাহায্যে প্রমাণটি করি, আমরা প্রমাণটি পাবো। অথবা আমরা যদি মনে করি যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব, বিয়োগ করেও যদি ক্যালকুলেশন করতে চাও তাতেও কিন্তু আমরা সমীকরণটির সমাধান নির্ণয় করতে পারবো। আমি একটু সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছে, তোমরা আমাকে একটু জানাও ক্লাসটি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। তোমরা অনেকে আছো এই ক্লাসটিতে। এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি ম্যাথ যেটা খুবই ইম্পর্টেন্ট এটি আলোচনা করার চেষ্টা করছি। আমি একটু সমীকরণ 1 এবং সমীকরণ 2 এই দুইটি সমীকরণ এখন যদি যোগ করে নিই, এখন যদি বলি 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই, তাহলে কি হয় বলতো? এই 1 নং আর 2 নং যোগ করলে দেখো মাইনাস কটে প্লাস কটে সরলীকরণ করলে চলে যায়, তাহলে 2টি cosec পাবো। 2টি cosec সমান আমরা লিখতে পারবো 1 নং এর ডান পক্ষে 1/x, 2 নং এর ডান পক্ষে দেখো x পেলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 cosec, এটা লসাগু করলে দেখো x হয়, তাহলে লসাগুকে হর দ্বারা প্রথম ভগ্নাংশের হর x দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাবো। আবার x এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x লসাগুকে যদি 1 দ্বারা ভাগ করে আমরা 1 পাবো, x পাবো। x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে x স্কয়ার পেয়ে যাব। এখান থেকে ফাইনালি আমরা cosec a সমান লিখতে পারবো দেখো 1 প্লাস x স্কয়ার বাই দেখো 2x। তাহলে এই যে cosec এর মান আমরা কিন্তু পেলাম, এই cosec এর মানের সাহায্যে আমরা কিভাবে sec এর মান পাবো বা sec এর মানকে আমি প্রমাণ করতে পারবো সেটি যদি একটু দেখাতে চাই। আমরা এখন জ্যামিতিক চিত্রে চলে যেতে পারি, কারণ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক ব্যাখ্যা দিয়েই কিন্তু আমরা অতি সহজে প্রমাণ করতে পারি। তোমরা আমাকে একটু জানাও এই মুহূর্তে তোমরা এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, আশা করি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আছো। ওকে, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, তোমরা সাথে থেকো। তো লক্ষ্য করো এখন আমরা cosec a, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ মূলত আমরা জ্যামিতিক চিত্র দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পারি। এখানে cosec বলতে আমরা জানি অতিভুজ বাই লম্ব। তো অতিভুজটা অ্যাকচুয়ালি বড় হয়, অতিভুজটা আমরা যদি এখানে a কোণ দেয়া আছে তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এটাকে আমরা b দ্বারা প্রকাশ করলাম, এটাকে c দ্বারা প্রকাশ যদি করি তাহলে cosec a সমান অতিভুজ বলতে 1 প্লাস দেখো x স্কয়ার, আর এখানে লম্ব বলতে দেখো অর্থাৎ a কোণের বিপরীত বাহুটা আমরা লম্ব বলছি। cosec a সমান অতিভুজ বাই দেখো লম্ব। তাহলে আমরা এখন ab এর মানটি কিভাবে পাবো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র থেকে পাই, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABC সমকোণী যার কোণ ABC সমান আমরা 90 ডিগ্রি বলতে পারি। আমাদের উদ্দেশ্য কিন্তু ab এর মান নির্ণয় করা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেখো ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান আমরা ac স্কয়ার লিখে নিতে পারি। তাহলে আমাদের এখানে যদি ab স্কয়ার মান পেতে চাই তাহলে আমরা পাচ্ছি দেখো ac স্কয়ার মাইনাস bc স্কয়ার, আমরা এটা অর লিখছি দেখো বা, এখানে ab যদি রাখতে চাই তাহলে আমাদের রুট আকারে আমরা লিখবো। আর যেহেতু আমাদের জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি সুতরাং ধনাত্মক মান অর্থাৎ প্রথম চতুর্ভাগেই আমরা মানগুলো পেয়ে থাকি। তাহলে দেখো ac এর মান পেয়েছি 1 প্লাস দেখো x স্কয়ারের পাওয়ার দেখো হোল স্কয়ার, আর bc এর মান দেখো আমরা কত পেয়েছি বলতো 2x হোল স্কয়ার। ওকে, তাহলে ab এর মান যদি আমরা ফাইন্ড আউট করতে পারি খুব সুন্দরভাবে তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব সহজেই দিতে পারবো।
আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো আমাকে একটু জানাও। যাই হোক, এখন আমরা এখানে এটি যদি সূত্র ভাঙি বা এটাকে যদি বিবেচনা করি যে এটা a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমরা সূত্র ভেঙে নিলে আমরা a স্কয়ার প্লাস দেখো 2a বি প্লাস দেখো আমরা পেয়ে যাই কিন্তু b স্কয়ার হোল স্কয়ার। ওকে, আর এখানে দুই দুগুণে দেখো 4x স্কয়ার পেলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ক্যালকুলেশন করলে দেখো 1 মাইনাস আমরা 2x স্কয়ার পাবো। ওকে, তবে এখানে কি আছে দেখো তো x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে এটা আমরা একটু ঘুরিয়ে লিখতে পারতাম। আমরা পরের লাইনে যে আমরা একটু ঘুরিয়ে লিখি x স্কয়ারটাকে আগে লেখার চেষ্টা করি। এখানেও যদি আমরা এটাকে এবার লিখে নিই সবচেয়ে বেটার হবে, কারণ আমাদের প্রমাণে আছে x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 লিখে নিলেও হবে। লক্ষ্য করো আমরা এই মানটিকে এভাবেও প্রকাশ করতে পারি। তাহলে আমরা যোগ বিয়োগ করলে দেখো এখানে মাইনাস 2x স্কয়ার হয়, এটি মূলত আমাদের সূত্রটা হয় দেখো a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে রুট থাকলো। ফাইনালি আমরা কিন্তু পেলাম কিন্তু দেখো ab। তাহলে ab এর মান আমরা কত পাচ্ছি বলতো, পেয়ে যাচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ রুট এবং স্কয়ার আমাদের এখানে বাদ হয়ে যাচ্ছে। আমরা যদি একটু দেখি তাহলে আমরা অলরেডি এখানে পেয়ে গেলাম দেখো ভূমি x স্কয়ার মাইনাস 1, আর এটাকে একটু সাজিয়ে আমরা লিখে নিই x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে sec এ আছে, তাহলে sec সমান কি আমরা জানি প্রতিভুজ বাই দেখো ভূমি। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই চিত্রের মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান আমরা লিখে নিতে পারি। আমরা যদি এখন লিখতে চাই যে চিত্র থেকে কি লিখতে পারি, চিত্র থেকে পাই, তাহলে আমরা কি লিখতে পারি বলতো sec a সমান আমরা কি লিখতে পারি a কোণের সাপেক্ষে আমরা বলতে পারি অতিভুজ বাই দেখো এখানে ভূমি কত পাচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 1। এটি কিন্তু আমাদের দেখাতে বলেছে, তাহলে আমরা শর্ট লিখতে পারি। ওকে, তাহলে সিম্পল একটি ম্যাথ। আমরা অনেক শিক্ষার্থীদের দেখে থাকি যে তারা অভেদ দিয়ে ক্যালকুলেশনটা করে, অভেদ দিয়ে ক্যালকুলেশন করতে যেয়ে কিন্তু অনেক সমস্যা করে ফেলে, অর্থাৎ ক্যালকুলেশনের থেকে প্রমাণটি করার ক্ষেত্রে তাদের অনেক প্রবলেম হয়। তবে বলবো তোমরা যদি এভাবে একটু চিন্তা করো যে এই টাইপের ম্যাথগুলো অর্থাৎ cosec a মাইনাস cot a বা আমরা sec a মাইনাস tan a আকারে যদি কোনো ম্যাথ থাকে, তাহলে আমরা এভাবে কিন্তু ম্যাথগুলোর সমাধান দিতে পারবো। তো আমি তোমাদের বলবো যে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যদি এই ক্লাসটি একটু দেখো, এই ক্লাসের মাধ্যমে এই টাইপের ম্যাথগুলো খুব সুন্দরভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। যেমন এই ম্যাথটি এমনও থাকতে পারে যে আমাদের দেয়া আছে দেখো এখানে দেয়া আছে আমাদের ম্যাথটি cosec a minus cot a সমান 1/x। এটা এমনও হতে পারতো যে sec a প্লাস tan a সমান আমাদের হয়তো x থাকতো। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখো sec a minus tan a এটা সমান আমরা পেয়ে যেতাম দেখো 1/x। এখান থেকেও আমরা ক্যালকুলেশন করলে খুব সুন্দরভাবে দেখো আমরা 1 আর 2 যদি যোগ করি দেখো তাহলে 2 sec a পাবো। তাহলে 2 sec a মানে আমরা পেয়ে যাব দেখো x plus 1/x। এখান থেকে ক্যালকুলেশন করেও কিন্তু আমরা এই প্রমাণটা এই মানের সাপেক্ষে না করে আমরা এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। সো তোমাদের বলবো যে তোমরা যদি চিন্তা করো এই টাইপের ম্যাথ গুলো, বিশেষ করে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এই দুটো অভেদ দিয়ে এই টাইপের ম্যাথ গুলো তোমরা পেয়ে থাকবে। তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।